জিম্বাবুয়ের বিপক্ষে আরো একবার লজ্জার পরাজয় বরণ করতে হলো বাংলাদেশ দলকে। ব্যাটারদের ব্যর্থতায় সিরিজ হারতে হলো প্রথম দুই ম্যাচেই। আগে বল করে তাসকিন মিরাজদের দুর্দান্ত বোলিং এ শুরুতে চাপে ছিল জিম্বাবুয়ে, তবে বেন কারেনের সেঞ্চুরিতে ঠিকই লড়াই করার মতো পুঁজি পায় স্বাগতিকরা। মাঝারি টার্গেট মোকাবেলা করতে নেমে এক তানজিদ তামিমও হৃদয় আশা দেখালেও বাকি সবাই ছিলেন ব্যর্থ। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের এমন পরাজয় নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। আগের ম্যাচের ব্যাটারদের ব্যর্থতা জিম্বাবুয়ের বিপক্ষে বলা চলে পাত্তাই পায়নি বাংলাদেশ। তবে সেই ম্যাচের মতোই টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বিপরীতে আগে ব্যাট করতে নেমে টাইগার পেসার তাসকিন আহমেদের দারুণ বোলিং এর সামনে চাপে ছিল স্বাগতিক ব্যাটাররা। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে তাসকিনের ফুলার লেন্থের ডেলিভারি সামনের পায়ে ভর করে ডিফেন্স খেলতে গিয়ে সোজা বোল্ড হন ওপেনার ব্রায়ান বেনেট। ব্যক্তিগত দ্বিতীয় ওভারে নতুন ব্যাটার ইনোসেন্ট কাইয়াকেও সাজঘরে ফেরান এই পেসার। তার বলে বড় শট খেলতে গিয়ে মিড অফে থাকা অধিনায়ক মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন 4 রান করা কাইয়া। শুরুতে জোড়া উইকেট হারিয়ে অনেকটা চাপে পড়ে যায় জিম্বাবুয়ে। সেখান থেকে জুটি করার চেষ্টা করেন বেন কারেন এবং ক্রেইগ আরভিন। দুজন মিলে বেশ দেখে শুনে খেললেও বেশি দূর আগাতে পারেননি। নবম ওভারে বল করতে এসে ক্রেইগ আরভিনকে ডিরেক্ট বোল্ড করে ব্যক্তিগত উইকেটের খাতা খোলেন নাহিদ রানা। তার বলই বুঝতে পারেনি এই ব্যাটার। 15 ওভার শেষে জিম্বাবুয়ের স্কোরবোর্ডে জমা পড়ে 3 উইকেট হারিয়ে 65 রান। স্বাগতিক শিবিরে চতুর্থ আঘাত হানেন টাইগার অধিনায়ক মিরাজ। তার অফ স্টাম্পের বাইরের বল পুল করতে গিয়ে পা পিছলে যায় ওয়েসলি মাধেভেরের। ফলে ব্যাটে বলে ঠিকমতো কানেক্ট না হওয়ায় বল চলে যায় সোজা লঙ্গনে থাকা সৌম্য সরকারের হাতে। এরপর সিকান্দার রাজাকে নিয়ে নতুন করে পার্টনারশিপ গড়েন বেন কারেন। এর মাঝে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন এই বামহাতি ব্যাটার। 33তম ওভারে বাংলাদেশকে পঞ্চম সাফল্য এনে দেন অধিনায়ক মিরাজ। এবার তার বলে হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান 53 বল থেকে 33 রান করা রাজা। খানিক বাদে রিশাদের বলে ক্লাইভ মাদান্দে বিদায় নিলে পুনরায় চাপে পড়ে যায় জিম্বাবুয়ে। সেখান থেকে তাদের উদ্ধার করেন বেন কারেন এবং ব্রেট ইভান্স। দুজন মিলে সপ্তম উইকেট জুটিতে শুরুতে দেখে শুনে খেললেও শেষ দিকে আক্রমণাত্মক হয়ে ওঠেন। বেন কারেন সেঞ্চুরি এবং ইভান্স তুলে নেন অর্ধশতক। তাদের সেই 99 রানের পার্টনারশিপে ভর করে 247 রানের পুঁজি পায় জিম্বাবুয়ে। বল হাতে দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ এবং মেহেদী হাসান মিরাজ। জবাব দিতে নেমে আগের ম্যাচের মতো আজকেও নড়বড় শুরু করে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা। 10 বল থেকে মাত্র 5 রান করে বিদায় নেন সৌম্য সরকার। এদিন দায়িত্ব নিতে পারেননি সহ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মাত্র 9 রান করে ব্রাইট ইভান্সের বলে ডিফেন্স করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন এই ব্যাটার। জোড়া উইকেট হারানোর পর জুটি করেন ওপেনার তানজিদ তামিম এবং তাওহিদ হৃদয়। দুজন মিলে ধীরে সুস্থে এগিয়ে নিয়ে যেতে থাকেন দলের রানের চাকা। এর মাঝে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন তামিম, যদিও এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি এই বামহাতি। 70 বলে 57 রানের ইনিংস খেলে ব্রায়ান বেনেটের বলে স্লগ সুইপ খেলতে গিয়ে ডিরেক্ট বোল্ড হন তিনি। অনপ্রান্তে হৃদয় ধীরে সুস্থে ব্যাট করে তুলে নেন হাফ সেঞ্চুরি। তার কাছ থেকে আসে 90 বল থেকে 60 রানের ধীরগতির ইনিংস। হৃদয় বিদায় নেওয়ার পর অবশ্য তেমন ভাবে কেউ দায়িত্ব নিতে পারেননি। অতিরিক্ত ডট বলের চাপে শেষ অব্দি পরাজয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল। এই হারে সিরিজও হারতে হলো টাইগারদের।